আসসালামু আলাইকুম। কালকে মুস্তাফিজ কিন্তু তার জাত চিনিয়েছে, কিন্তু পারভেজ হোসেন ইমন সত্যি হতাশ করেছে। কালকে ডেবিউ হলো মুস্তাফিজুর রহমানের হাত থেকেই পারভেজ হোসেন ইমনের, কিন্তু মুস্তাফিজুর রহমান এর পারফরমেন্স কি উজ্জ্বল, কিন্তু পারভেজ হোসেন ইমন 13 বলে 14 রান করলো, এটা খুবই হতাশ। তার ভিতরে একটা ছয়ও মেরেছিলেন, তার মানে তিনি ডট বল খেলার রেশিওটা অনেক বেশি। আর মুস্তাফিজুর রহমানের ইকোনমি কত জানেন? 4 ওভারে 19 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন, ইকোনমি রেট 4.80, যেখানে টার্গেট 200 রান। লাহোর কালান্দার্স তারা 199 করেছে 200 রানের টার্গেট, সেখানে মুস্তাফিজুর রহমানের বোলিং কল্যাণে 130 রানে অল আউট করে দিয়েছে হায়দ্রাবাদ কিংসম্যানকে। দেখুন মুস্তাফিজুর রহমানের ওই স্পেশাল, তার অফ কাটার, তারপরে মুস্তাফিজ স্পেশাল, তারপরে তার স্লোয়ার মাতুয়া মুরালি ধরনের মতো যেভাবে করে তার ফিঙ্গার স্প্রিন দিয়ে যেভাবে করে তিনি স্লোয়ার গুলো করেন, সত্যি অসাধারণ। এবং তিনি যেভাবে করে মার্নাস লাবুসানেকে যেভাবে করে বেঁধে রাখলেন এবং কুশাল পেরেরাকে যেভাবে করে বল করতেছিলেন, তাতে করে সেটা সত্যি অসাধারণ ছিল। মুস্তাফিজুর রহমান ডে বাই ডে যেভাবে করে নিজেকে ভেঙে করতেছে, সেটা আসলে সত্যি অসাধারণ ছিল। এবং কলকাতার দর্শকরা হয়তো বা কলকাতার ম্যানেজমেন্ট হয়তো বা একটু আফসোসই করতেছিল, ইস এই মুস্তাফিজকে আমরা মিস করবো, এই মুস্তাফিজকে আমরা ধরে রাখতে পারলাম না। আসলে এই কলকাতার এটা ব্যর্থতা বা বিসিসিআই এর এটা চরম শিক্ষা, এবং বিসিসিআই এর এই শিক্ষাটা হওয়া অবশ্যই দরকার ছিল। যাই হোক, মুস্তাফিজুর রহমান যেভাবে করে 4 ওভারে মাত্র 19 রান দিল, এবং যেভাবে করে কাটার, যেভাবে করে ছোলোয়ার, যেভাবে করে তিনি ফিজ স্পেশাল যে বলগুলো সেগুলো করতেছিল, তাতে করে ব্যাটারদের মারার কোনো অপশনই ছিল না। এই জন্য তিনি সব থেকে কম ইকোনমি 4 ওভারে মাত্র 19 রান দিয়েছেন, যেখানে 200 রান টার্গেট, 4.80 ইকোনমি। ওয়ানডেতেও এত কম রানের ইকোনমিতে কেউ বল করা খুবই মুশকিল। দারুণ বল করেছে, কিন্তু পারভেজ হোসেন ইমন বিপরীতে খুবই হতাশ করেছে। পারভেজ হোসেন ইমন তিনিও এই মার্নাস লাবুসানের বলে চরম ভোগান্তি পোয়াতে হয়েছে। দেখুন পারভেজ হোসেন ইমন, আমি জানি না মিডিল অর্ডারে তিনি কেমন করবে, মিডিল অর্ডারের ব্যাটসম্যান কিনা তিনি, কারণ মিডিল অর্ডারে খেলতে গেলে যে সমস্ত স্কিল দরকার, সে সমস্ত স্কিল এখনো মনে হয় যেন পারভেজ হোসেন ইমনের গড়ে উঠতে পারেনি। কারণ তিনি সেই একইভাবে সুইপ খেলতে যান, একইভাবে সেই জায়গায় দাঁড়িয়ে শট মারতে যান, তারপর ডিসিট হন, এগুলো খুবই বাজে। এবং তিনি ফাস্ট বোলিং এ যে দুর্বলতা, যেভাবে করে তিনি হুক শট খেলেন বা যেভাবে করে তিনি বাউন্স বলটাকে তিনি যেভাবে করে 6 মারার চেষ্টা করেন, কিন্তু সেভাবে করে কিন্তু তার হয় না। হুক এবং পুল এই দুইটার ভিতরে কিন্তু তার অনেক সমস্যা আছে। এবং বিপিএল ও দেখা গিয়েছে যে তিনি হুক বল বা পুল শটে কিভাবে করে ডিসিট হয়েছেন এবং কিভাবে তার সমস্যা দেখা গিয়েছে। এবং বিপিএল এ এমন অনেক ম্যাচে তিনি এভাবে করে আউট হয়েছেন, এবং পিএসএল এও সেই একইভাবে তাকে আউট করা হয়েছে। এবং স্পিনার যখন এনেছে তখন কিন্তু তাকে সুইপ খেলার কোনো অপশনই দিয়ে নাই, এই জন্য তিনি শেষ পর্যন্ত বেশি পর্যন্ত যাইতেও পারেনি। 13 বলে 14 রান করে আউট হয়েছেন, এর ভিতরে একটা ছয়ও মেরেছেন। তার মানে বেশ অনেক বলই তিনি ডট খেলেছেন, সিঙ্গেলও বের করতে পারতেছিলেন না, পরে চাপে পড়ে আউট হয়ে যেতে বাধ্য হয়েছে। বাংলাদেশের দুই তারকার দুই রকম পারফরমেন্স, এবং সামনের ম্যাচগুলো লাহোর কালান্দার্সের হয়ে এই দুই বাংলাদেশি তারকা তাদেরকে এগিয়ে নিয়ে যাবে, সেই কামনায় থাকবে। পারভেজ হোসেন ইমন আবারও পুনরায় ঘুরে দাঁড়াবে এবং তিনি আবারও ভালো ইনিংস উপহার দেবেন এবং ম্যাচ জয় ইনিংস খেলবেন, সেই আশায় থাকবে। মুস্তাফিজুর রহমানের যে বোলিং লাইন, সেটা বর্ণনা করার ক্ষমতা নাই আমার। অসাধারণ বল করেছেন এবং অনেক ভালো করেছেন। আপনার কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।